পরের দিন ক্লাসে ঢুকেই বুঝলাম কিছু একটা আলাদা। শেষ বেঞ্চের মেয়েটা জানালার পাশে দাঁড়িয়ে ছিল না। ও চুপচাপ বসেছিল, মাথাটা নিচু করে। আমি বারবার তাকাচ্ছিলাম, কিন্তু আজও একবারও আমার দিকে তাকায়নি। টিফিনের পর হঠাৎ ক্লাস ক্যাপ্টেন এসে বলল, এইটা কারো খাতার ভেতর পাওয়া গেছে, একটা ভাঁজ করা চিঠি। আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল, কারণ চিঠিটার হাতের লেখা আমার লেখার মতোই ছিল। সবাই চুপ হয়ে গেল। স্যার চিঠিটা খুললেন, তারপর পড়তে শুরু করলেন। তুমি জানো না, তোমাকে দেখলে আমার দিনটা ভালো হয়ে যায়। আমার নিঃশ্বাস আটকে গেল। এটা তো এটা তো আমার লেখা। পুরো ক্লাস তখন হাসাহাসি শুরু করে দিয়েছে, কিন্তু আমি শুধু একটা জিনিসই দেখছিলাম। শেষ বেঞ্চের মেয়েটা নীরবে মাথা নিচু করে বসে আছে। তারপর হঠাৎ সে উঠে দাঁড়ালো, আর কোনো কথা না বলে ক্লাস থেকে বের হয়ে গেল। সেদিন প্রথমবার বুঝেছিলাম, কিছু অনুভূতি ভুল সময়ে প্রকাশ পেলে সেগুলো সুন্দর থাকে না। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ সেদিন স্কুল ছুটির পরে আমি তার ব্যাগের ভেতর এমন একটা জিনিস দেখেছিলাম, যেটা আজও ভুলতে পারিনি। কিছু চিঠি মানুষ লুকিয়ে রাখে, কারণ সেগুলো পড়ার সাহস সবার থাকে না। পার্ট 3 কামিং সুন। তোমার হলে তুমি কি করতে?